নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের ভাপা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ভেটকি মাছ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। মাছটা ম্যারিনেট করার জন্য কিন্তু অবশ্যই লেবুর রসটা আপনারা ব্যবহার করবেন। মাছটা যদি আপনারা কম বেশি করে নেন তাহলে কিন্তু লেবুর রসটা কম বেশি করে নিতে পারেন। মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবেন লবণ। আমি এখানে প্রায় হাফ চামচেরও একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আপনারা কিন্তু মাছটা কম বেশি করে নিলে অবশ্যই এই লবণ আর লেবুর পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে নেবেন। এবার মাছের মধ্যে আমরা কিন্তু লবণ, হলুদ আর লেবুর রসটা ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন আমি এইভাবে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। মাছটাকে কিন্তু এইভাবে ভালো করে আমাদের একটু মেখে নিতে হবে। আপনারা কিন্তু এই মাছটা মাখার সময় অবশ্যই একটু টাইম নিয়ে কাজটা করবেন। এইভাবে কিন্তু মাছটা ম্যারিনেট করলে তাহলে মাছটা খুবই ভালো লাগবে খেতে। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে। এখানে আমি 2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ এখানে সাদা সর্ষে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমরা সর্ষেটাকে ভালো করে একটু ধুয়ে নেব, আর 5 মিনিট মতো সর্ষেটা আমরা কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবো। দেখুন এইভাবে আমি কিন্তু সর্ষেটা একটু ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিলে সর্ষের মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে। দেখুন এই ওপরে কিন্তু নোংরাগুলো ভেসে উঠেছে। আমরা জলটা ফেলে সর্ষেটা নিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আমি কিন্তু সর্ষেটা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মাছের লবণ দিয়েছি, তাই এই লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় হাফ চামচেরও কম লবণ ব্যবহার করেছি। সর্ষেটা কিন্তু লবণ দিয়ে বাটলে তেতো লাগে না। আপনারা কিন্তু সর্ষে বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটার চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ এখানে নারকেল কোড়া আমি দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিলে কিন্তু এই ভাপার টেস্ট খুবই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন নারকেল কোড়ানোটা ব্যবহার করার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত। এবার এই মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। অন্যদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ টক দই, আর আমরা যে এই সর্ষে পোস্তর বাটাটা নিয়েছি এই বাটা মশলাটা পুরোটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে একটা টিফিন বক্সে করে ভাপা করব, তাই আমি এই টিফিন বক্সের মধ্যেই সমস্ত মশলা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও হলুদ। লবণটা কিন্তু আপনাদের অবশ্যই বুঝে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই ভাপার রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ট্রাই করবেন সর্ষের তেল ব্যবহার করার। আমি এখানে প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাছগুলো আমরা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে মাছটা দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এইভাবে কিন্তু মাছের উপরে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে দেখতে সুন্দর লাগে তাই কিন্তু আমি দিয়েছি, আর এটা দেওয়ার জন্য একটু ঝাল ঝাল হবে। এবার আমরা টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে আমরা এটাকে ভাপে বসাবো। এবার এটাকে আমরা ভাপে বসাবো। আমরা কিন্তু তার জন্য একটা কড়াইতে গরম জল বসিয়েছি, আর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। দেখুন জলটা কিন্তু পুরোপুরি টিফিন বক্সের উপরে উঠে যায়নি, কিছুটা নিচে আছে। এইভাবে আমরা 20 মিনিট এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করে নেব। ফিরে আসবো 20 মিনিট পর। দেখুন চলে আসলাম 20 মিনিট পর। টিফিন বক্সটা আমি তুলে নিয়েছি। এবার আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে টিফিন বক্সটা খুলে কিন্তু আমি আপনাদের দেখালাম। এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। আপনারা কিন্তু এইভাবে গরম গরম এই ভাপা রেসিপি সার্ভ করবেন। এই রেসিপিগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।